আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ আপনাকে কষ্ট দিলে আপনি কি করবেন? মানুষের কষ্ট এত ডেঞ্জারাস, এতটা ভয়ঙ্কর যে একটা মানুষের একটা বাক্য মানুষকে এত কষ্ট দেয় যে মানুষটা সুইসাইড পর্যন্ত করে ফেলে। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? মানুষের কষ্ট এবং আঘাত, এটা যে কত বড় জখম, এটা যে কত বড় আঘাত, এটা যে খেয়েছে সে বোঝে, আর কেউ বুঝবে না এটা। আপনি মানুষের দেওয়া আঘাতকে মেইনটেইন করবেন কেমন করে, এটাকে সামলাবেন কেমন করে, এটাকে হজম করবেন কেমন করে, ইসলাম থেকে আজকে আমরা সলিউশন ফাইন্ড আউট করার ট্রাই করব। বলেন সবাই ইনশাআল্লাহ। আজকে যে সলিউশনগুলো আপনাকে দিব, এটা খুবই ইন্টারেস্টিং কথা বলি। যদি এই সলিউশনগুলো কেউ অ্যাপ্লাই করতে পারে, জীবনের যত বড় আঘাত সে পাক না কেন, যত বড় কষ্ট সে পাক না কেন, তার প্রত্যেকটা কষ্টকে তার জন্য সহজ করে দিবে একজন। বলেন সবাই, তিনি কে? প্রথমত মাথায় রাখবেন, মানুষের মধ্যে আল্লাহ দুইটা ন্যাচারই দিয়েছেন। মানুষের মেজাজ ভালো হলে মানুষ ফেরেশতার মতো ব্যবহার করে, মানুষের মেজাজ হারিয়ে গেলে মানুষের ব্যবহারটা এত খারাপ হয়ে যায়, এটা কি মানুষের বাচ্চা না এটা কোনো জানোয়ার, এটা বোঝা বড় মুশকিল হয়ে যায়। এটা হচ্ছে মানুষের নেচার। তো এই নেচারটাকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই নেচারটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কোনো কষ্ট আপনি আপনার লাইফে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন না। যখন আপনি বুঝে নেবেন যে মানুষ প্রাণীটাই হচ্ছে এরকম, যে কখনো ফেরেশতার মতো ব্যবহার করবে, আবার কখনো কুকুরের মতো ব্যবহার করবে, মানুষের জাতটাই হচ্ছে এমন, যখন আপনি এটা আপনার ভেতরে একটা বিশ্বাস হিসেবে ডেভেলপ করতে পারবেন, দেখবেন যে অনেক কিছু আপনার লাইফে অ্যাকসেপ্ট করা ইজি হয়ে যাবে। আসুন আমরা জেনে নেই কোন কোন বিষয়কে আমরা অ্যাপ্লাই করতে পারলে কষ্টের আঘাত আমাদের কমে যাবে। এটা আমরা এখন বলা ট্রাই করছি। নাম্বার 1, যখন মানুষ আপনাকে কষ্ট দিবে, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের দেওয়া কষ্টটাকে আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করবেন। কারণ কি, দেখেন, আল্লাহ যখন চায় যে আমি আমার বান্দাকে দয়া করব, মায়া করব, রহম করব, তখন আল্লাহ বান্দার আশেপাশের থাকা বেঈমান মানুষগুলোর রূপ তার সামনে প্রকাশ করে দেয়। আজকে যে মানুষটা আপনার সঙ্গে এত বাজে ব্যবহার করলো, আপনাকে এত কষ্ট দিল, এত আঘাত দিল, আপনি কিন্তু তাকে পৃথিবীর সবচেয়ে আপন মানুষ মনে করতেন। কিন্তু সে যখন এত বাজেভাবে আঘাত করলো, কষ্ট দিল, এটা বোঝা গেল আসলে মানুষ আপনার আপন কেউ নয়, আপনার বন্ধু আপনার আসল মানুষ নয়, আপনার বউ আপনার জন্য আসল মানুষ নয়, আপনার বাবা মা পরিবার আত্মীয় স্বজন আপনার জন্য আপনজন আসলে কেউ নয়। আপন আসলে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই লিখেছেন, ওয়াক্ত বুরা থা গুজর গয়া খামোশি সে, मगर जो अपने थे वो उतर गए दिल से, बुरे वक्त में जो साथ ना दे सके उनकी रोशनी भी अब झूठे लगे, मुश्किलें तो गुजर गई सब्र के साथ, मगर हम भी पहचान गए झूठे रिश्तों के साथ, वक्त तो गुजर गया जख्म भी भर जाएगा, लेकिन बुरे वक्त ने मुझे जो सिखाया है वो हमेशा सबक बनकर अपने दिल में रह जाएगा। व्हाट एन अमेजिंग वर्ड्स इट इज। উনি বলেন যে খারাপ সময় তো এক সময় কেটেই যাবে, কষ্টের আঘাত তো এক সময় সয়ে যাবে, রয়ে যাবে, কিন্তু যে মানুষগুলো আমাকে খারাপ সময় ছেড়ে দিল, কষ্ট দিল, আঘাত করলো, বেঈমানি করলো, এই মানুষগুলোর চেহারা আমি কখনো আমার জীবনে আর ভুলবো না। ঠিক কিনা বলেন আপনারা সবাই? অতএব মানুষকে যে চিনতে পারলেন কষ্ট পাওয়ার মাধ্যমে, আঘাত পাওয়ার মাধ্যমে, বেঈমানির মাধ্যমে, এটার জন্য আল্লাহর কাছে শুকরগুজার হবেন যে আল্লাহ তোমার কাছে শুকরিয়া যে আমার জীবনে কে আপন কে পর তুমি আমাকে শিখাই দিয়েছো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, একমাত্র তুমি যে আপন, বাকি সব বেঈমান, তুমি আমাকে বুঝাই দিয়েছো। আল্লাহ তোমার কাছে শুকরিয়া, যেখানে আমি আমার জীবনটা আজীবন নষ্ট করতাম, তুমি আমার জীবনটাকে বাঁচায় দিয়েছো। কেউ আঘাত করলে কষ্ট পেয়ে ভেঙে যাওয়ার কোনো কারণ নাই, বরং কষ্টকে পুঁজি করে নিজের মাজার হাড়কে শক্ত করে এমনভাবে দাঁড়িয়ে যাবেন, যারা আপনাকে ছেড়ে গেছিল তারাই আপনাকে পাওয়ার জন্য আবার পাগল হয়ে যাবে। ঠিক কিনা বলেন সবাই আপনারা?
এজন্য মানুষের দেওয়া আঘাতকে, মানুষের দেওয়া পেইনকে, কষ্টকে, বেইমানিকে অ্যাকসেপ্টেড অ্যাজ এ মার্সি ফ্রম ইউর লর্ড। একটা ইন্টারেস্টিং আয়াত বলি আপনাদের সবাইকে, এমন একটা আয়াত এখন শেয়ার করব, এই আয়াতের তর্জমা বুঝতে পারলে আপনার জীবনের প্রত্যেকটা কষ্ট 100 ভাগের 99% কমে যাবে। আল্লাহ তাআলা বলছেন, وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ বলছেন, মাঝে মাঝে কোনো একটা বিষয় দেখে তোমার এমন মনে হয় যে এটাই আমার জন্য সবচেয়ে পারফেক্ট, এটা হলেই আমার জীবনটা পারফেক্ট হবে, এটা পেয়ে গেলে আমার জীবনটা বেস্ট হবে, অ্যান্ড ইউ থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ অ্যান্ড ইউ বিলিভ দিস ইজ দ্য পারফেক্ট অপশন ফর ইউ। তোমার মনে হয় যে এটাই আমার জীবনের সেরা জিনিস, কিন্তু আল্লাহ বলছেন এটা সেরা নাও হতে পারে। আবার মাঝে মাঝে মনে হয় দিস ইজ নট পারফেক্ট ফর মি, এটা আমার জন্য ভালো হয় নাই, এটা আমার জন্য ভালো নয়। কিন্তু যেটা তোমার কাছে ভালো মনে হচ্ছে না, ওটার ভেতরেও তোমার জন্য কল্যাণ রাখতে পারে এক সত্তা। বলেন সবাই, তিনি কে? এবং আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। Your knowledge is limited, but my knowledge is not limited. এই আমার যে জ্ঞান অর্থাৎ আল্লাহর জ্ঞান, এটা লিমিটেড জ্ঞান নয়। My knowledge is not limited, your knowledge is limited. তুমি যা জানো, তুমি এখনকার পরিস্থিতি দেখতে পাচ্ছ, কিন্তু ভবিষ্যতে কি হবে, আগামীতে কি হবে, আগামীকাল কি হবে, ভবিষ্যতে কি হতে পারে, এটা মানুষ জানে না, এটা জানে এক সত্তা, তিনি কে? তো আজকে যে আপনাকে কষ্ট দিয়েছে, মনে হচ্ছে এটা আমার জীবনে অনেক খারাপ হয়েছে, এর চাইতে খারাপ কিছু আর কিছুই হতে পারে না। আজকে আমার প্রিয় মানুষ আমার সঙ্গে বেইমানি করেছে, আজকে আমার স্বামী বেইমানি করেছে, আমার আব্বা আম্মা খারাপ ব্যবহার করেছে, আমার বন্ধু বেইমানি করেছে, আমার ওয়াইফ বেইমানি করেছে, এটা এত খারাপ আমার লাইফে, এটার চাইতে খারাপ আর কিছুই হতে পারে না। কিন্তু হতে পারে এর মাঝে আপনার জন্য একটা বড় কল্যাণ রেখে দিয়েছে একজন, তিনি কে? অতএব চামড়ার চোখে যা দেখা যায় ভেতরে তা নাও হতে পারে। যা তোমার ভালো মনে হয় তা খারাপ হতে পারে, আর যা তোমার খারাপ মনে হয় তা তোমার জন্য কল্যাণকর হতে পারে। ঠিক কিনা বলেন আপনারা সবাই? So accept the pain in your life as a mercy from your Lord. মানুষের দেওয়া কষ্ট, আঘাত, যন্ত্রণা, বেইমানি আল্লাহর দেওয়া রহমত হিসেবে গ্রহণ করবেন, নাম্বার 1। নাম্বার 2, যে আপনাকে কষ্ট দেয়, প্রতিনিয়ত আঘাত করে, যে আপনার সঙ্গে বেইমানি করেছে, চিট করেছে, এই মানুষটার প্রতি মায়াটা কাটিয়ে ফেলেন। যতক্ষণ পর্যন্ত মায়া কাটাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এক্সপেকটেশন লেভেলটা কমবে না। মানুষ যার প্রতি তার মায়া কাজ করে, তার প্রতি তার এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই হয়। দেখবেন যাকে দেখে আপনার প্রচণ্ড মায়া হয়, প্রচণ্ড ভালোবাসা হয়, এই মানুষটা আপনাকে ইগনোর করলে কষ্ট লাগে। এই মানুষটাকে মেসেজ দেওয়ার পরে যদি ডেলিভার্ড হয় কিন্তু সিন না হয়, কষ্ট লাগে। সিন হয়, রিপ্লাই না আসে, কষ্ট লাগে। রিপ্লাই আসে কিন্তু হোম, ইয়েস, নো, আপনার কষ্ট লাগে। কারণ কি? আপনার এই মানুষের প্রতি মায়া আছে, ভালোবাসা আছে, আবেগ আছে। যতক্ষণ পর্যন্ত মায়া থাকবে আপনার এক্সপেকটেশনটা কমবে না। আর যতক্ষণ পর্যন্ত মানুষের মনে আশা থাকে আরেকজনের থেকে, মানুষের জীবনটা খুশি হতে পারে না, সুখী হতে পারে না। আশা যত বেশি, কষ্ট তত বেশি। আশা যত কম, কষ্ট তত কম। যাকে দেখে যত বেশি আপনার মায়া হয়, এই মানুষটা আপনাকে তত বেশি কষ্ট দিয়ে ভাঙবে। আরে মানুষ তো এমন প্রাণী, যদি আপনি মানুষকে বলেন যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, মরে যাব, মানুষ এত বেঈমান যে আপনাকে শেষ পর্যন্ত মেরেই ফেলবে। ঠিক কিনা বলেন আপনার সবাই? এজন্য কখনোই কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত মায়া রাখবেন না। মায়া রাখলেন তো মরলেন, মায়া রাখলেন তো ফাঁসলেন। এই মায়া এমন একটা বাজে জঘন্য জিনিস যে একটা মানুষের ব্যক্তিত্ব এবং অস্তিত্ব ভুলিয়ে দেয় এই একটা মায়া। একটা মায়ায় পড়লে সুস্থ স্বাভাবিক মানুষটাও পাগল হয়ে যায়। মায়ায় পড়লে মানুষ তার সম্মান ভুলে যায়। মায়ায় পড়লে মানুষ তার ব্যক্তিত্ব
ব্যক্তিত্ব ভুলে যায়, পার্সোনালিটি ভুলে যায়। এজন্য মায়া যত কম জীবন তত সুখী, মায়া যত বেশি কষ্ট তত বেশি। কারণ মায়া থাকলে মানুষের প্রতি এক্সপেকটেশনটা বেড়ে যায়। অতএব জীবন হবে আপনার একা। আপনার জীবনে আপনি খুশি হওয়ার জন্য কারো উপরে ডিপেন্ডেবল হবেন না। আপনার হৃদয়ের চাবি আপনার কাছে। আপনি একা থাকলেও খুশি, কারোর সঙ্গে থাকলেও খুশি। কেউ কষ্ট দিলেও খুশি, কেউ কষ্ট না দিলেও খুশি। কেউ সঙ্গ দিলেও খুশি, সঙ্গ না দিলেও খুশি। আরে আল্লাহ আমার সঙ্গে থাকলে কারো দরকার আমার নাই, আর সবাই আমার সঙ্গে থাকলো, আল্লাহ আমার পর হয়ে গেল, ওই সঙ্গ আমার দরকার নাই। जिससे अल्लाह मिला और कुछ भी ना मिला उससे सब कुछ मिला, और जिससे अल्लाह ही ना मिला फिर उसे सब कुछ मिल गया, दर हकीकत उसे कुछ भी ना मिला। অতএব আমার আশা, আমার চাওয়ার জায়গা, আমার পাওয়ার জায়গা মানুষ নয়। আমার ভালোবাসার আসল জায়গা মানুষ নয়। আমার পাওয়ার জায়গা, চাওয়ার জায়গা, আশার জায়গা এক সত্তা। বলেন সবাই, তিনি কে? এজন্য কখনো কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত মায়া রাখবেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। সর্বশেষ দুইটা পয়েন্ট বলতে চাই, মাথায় রাখবেন। যদি আপনাকে কেউ খুব বেশি কষ্ট দেয়, এটা ওভারকাম করার সবচেয়ে বড় একটা উপায় হচ্ছে নিজের জীবনের স্বপ্ন এবং কাজ নিয়ে ব্যস্ত হয়ে যান। যার জীবনের স্বপ্ন অনেক বড় হয়, আমি খুব অবজার্ভ করে বলছি, যার জীবনের স্বপ্ন আকাশচুম্বী, বিশাল বড় স্বপ্ন, ওকে কেউ আঘাত করলে হি ডাজন্ট কেয়ার। কেউ তাকে ছেড়ে গেলে হি ডাজন্ট কেয়ার। কেউ তাকে বাজে কথা বললে হি ডাজন্ট কেয়ার। কেউ তাকে বাজে মন্তব্য করলে হি ডাজন্ট কেয়ার। কেউ তাকে ফেসবুকে হাহা রিয়াক্ট দিলে ডাজন্ট কেয়ার। আরে সে তো জানে আমার স্বপ্ন তো অনেক বড়, আর স্বপ্ন যত বড় হবে বাধা তত বড় আসবে। আর যেই বান্দা বাধাকে ডিঙ্গিয়ে সামনে যেতে পারবে, সফলতা তার পায়ে এসে চুম্বন করবে। ঠিক কিনা বলেন আপনার সবাই? অতএব স্বপ্ন যদি বড় হয় আঘাত পাবেন বড়, স্বপ্ন যদি বড় হয় বেইমানি হবে বড়, স্বপ্ন যদি বড় হয় কষ্ট পাবেন বড়, স্বপ্ন যদি বেশি হয়, স্বপ্ন যদি বিশাল হয় বাধা হবে বিশাল বড়। অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে। আরে ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও। আর আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন আপনারা? অতএব মেহেরবানি করে কারো প্রতি মায়া রাখবেন না, দেখবেন আপনার কষ্ট কমে যাবে। নিজের কাজে ব্যস্ত হয়ে যাবেন, দেখবেন আপনার কষ্ট কমে যাবে। এবং সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, আল্লাহর সঙ্গে কানেক্টেড হয়ে যান, নামাজি হয়ে যান, তাহাজ্জুদ গুজার হয়ে যান। 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, তাহাজ্জুদটাও পড়বেন। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াত করবেন, ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন। মানুষের সম্পর্ক যত বেশি আল্লাহর সঙ্গে মজবুত হয়ে যায়, তার সম্পর্ক দুনিয়ার সঙ্গে তত বেশি কমে যায়। মানুষের সম্পর্ক আল্লাহর সঙ্গে যত বেশি স্ট্রং হয়ে যায়, দুনিয়ার প্রতি তার মায়া তত বেশি কমে যায়। নবীর প্রতি যার ভালোবাসা বেশি বেড়ে যায়, তার হৃদয়ে মানুষের প্রতি এক্সপেকটেশনটা তত কমে যায়। আল্লাহর কাছে যে চলে যায়, দুনিয়ার মায়ার থেকে সে দূরে চলে যায়, তখন তার কাছে একটা জিনিসই মনে হয়, আল্লাহ খুশি সব ঠিকঠাক, আল্লাহ নারাজ সব নষ্ট, আল্লাহ আছে সব আছে, আল্লাহ নাই কিছু নাই। অতএব যার মাথা কপাল সেজদায় ঝুঁকবে একমাত্র রবের সামনে, যার হাত উঠবে তাহাজ্জুদের জায়নামাজে, যার জবান দিয়ে কোরআন তেলাওয়াত হবে প্রত্যেক নামাজের পরে, এই বান্দাকে পৃথিবীতে এমন কোনো বাপের বেটা নাই যেই বাপের বেটা এই বান্দার মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে ভেঙে দিবে। কারণ এই বান্দার মনে মানুষের জায়গা নেই, এই বান্দার মনে জায়গা আছে এক রবের জন্য। তিনি কে? আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করেন, তাহাজ্জুদ গুজার হন,
জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ অন টাইম তথা নির্ধারিত সময় পালন করবেন। যদি আপনি আপনার জীবনে মায়া কমাতে পারেন, স্বপ্ন নিয়ে ব্যস্ত থাকতে পারেন, মানুষের দেওয়া কষ্ট আঘাতকে রহমত হিসেবে নিতে পারেন, আপনি যদি আপনার লাইফে তাহাজ্জুদ গুজার হতে পারেন, 5 ওয়াক্ত নামাজি হতে পারেন, জিকিরকারী বান্দা হতে পারেন, আপনার জীবনে যদি আপনি আল্লাহর সঙ্গে স্ট্রংলি কানেক্টেড হতে পারেন, এমন কোনো শক্তি নেই পৃথিবীতে যা আপনাকে আঘাত দিয়ে ভাঙতে পারবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আমি যে 4টা পয়েন্ট শেয়ার করলাম, আল্লাহ আমাদের সবাইকে যেন এই 4টা পয়েন্ট অনুযায়ী আমল করার তৌফিক দান করে। আমরা সকলেই পড়ছি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।